ডবল ভোটে একদম মানুষকে বিভ্রান্ত করছে। এরকম নেতা দেশে থাকা উচিত না, ওদেরকে গলায় দড়ি দিয়ে মরা উচিত। অন্য রাজ্যগুলোতে কি হচ্ছে, মিথ্যা কথা বলে ক্ষমতায় আসছে, এসে পাড়া দিয়ে পিছে মেরে ফেলছে। ওকে এখানে বাংলায় যদি আমরা ঠাঁই দিই না, আমাদেরকে ওরা এখান থেকে তাড়া করাবে, কিন্তু সেটা ওরা পারবে না। কেন, বাংলার মানুষ লড়াই করতে জানে, তারা লড়াই করে ক্ষমতায় এসছে। মেদিনীপুর থেকে শুরু হয়েছিল আন্দোলন, সেটা আজকে ভারতবর্ষে দিদি দেখিয়ে দিচ্ছে। আরে বাবা, আমাদের দলে থাকলে চোর বলছে, ইলেকশনের আগে ইডি লাগাচ্ছে, আর যেই ওদের দলে চলে যাচ্ছে ওয়াশিং মেশিনে ধুলে যাচ্ছে, পুরো সাফ হয়ে যাচ্ছে। সেই চোরেরাই ওদের গতি সামলাচ্ছে। ওই যে শুভেন্দু, ওর ইডি হয়নি, নারদাকাণ্ড হয়নি, ওকেই তো সবার আগে দলে নিয়েছে। ওরা হচ্ছে চোরেদের ওপর দিয়ে যায় মাথা, চোরগুলোকে ডাকাতগুলো দল তৈরি করছে চোরেদের। বাংলা ডাকাত দিদি 30টা উপরে জিতবে। আমরা গতবার যে সংখ্যক ভোটে জিতেছিলাম তার ডবল ভোটে একদম 230 তার ডবল ভোটে জিতবো। এই যে এসআইআর করে প্রত্যেকটা মানুষকে হ্যারাস করছে, ক্যাথিডার নিয়ে যাচ্ছে, ইয়ে করতে লাইনে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। এই যে সুকান্ত কি বললো, যারা বয়স্ক মানুষ তারা ভোট দিতে যাবে যখন, তখন পাড়ায় যখন ভোট দিতে যেতে পারছে, তাহলে এসআইআর ক্যাম্পেও আসতে পারবে। এসআইআর ক্যাম্পগুলো কোথায় করেছে? বাড়ির পাশে। এসআইআর ক্যাম্পগুলো করেছে 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরে দূরে, তাহলে ভোট দিতে যায় মানুষ বাড়ির পাশের বুথে, আর এসআইআর এর হিয়ারিং হচ্ছে 14 কিলোমিটার দূরে। সেটা সমান হলো? 50টা লোকের জীবন নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তো মানুষ মারাও যাচ্ছে, এটা তো ওরা দেখছে না। ওদের তো মানবিকতা বোধ নেই, ওরা শুধু যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গকে ক্ষমতায় নিতে চায় প্রলোভন দেখিয়ে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। বারে বারে পরিযায়ী পাখির মতো যে আমাদের এখানে এসেছে না, এসেছে আর ফিরে গেছে, এবারও ফিরেই যেতে হবে, খালি হাতে যাবে, খালি হাতেই যাবে। হ্যাঁ, এরকম পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের মানুষ নয়, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে যায়, কিন্তু যখন দেখা যাচ্ছে বাংলা কথা বলছে পরিযায়ী শ্রমিকরা, বাংলা ভাষা বলছে, ওরা তো বাংলাটাকে অপছন্দ করে, সেই জন্য বাংলা ভাষাভাষীর মানুষদের ওপর অত্যাচার করছে, মারছে বাংলা ভাষাভাষী মানুষদের। কিন্তু আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে চাকরি বাকরি করতে আসছে, কিন্তু দিদি তাদেরকে কিন্তু কখনো অত্যাচার করছে না, দিদি সৈনিকরাও করছে না, আর দিদিও করছে না, দিদি তাদেরকে ঠাঁই দিচ্ছে। অন্য রাজ্য থেকে এসে এখানে চাকরির সন্ধানে আসলে পরে তারা চাকরি করে দুটো খেতে পাচ্ছে, আর আমাদের এখান থেকে যদি 2-4 জন, বেশি যায় না, 2-4 জন যদি এদিক ওদিক যায়, বাংলা ভাষা বললেই তাকে অত্যাচার করছে। বাংলা ভাষা বলা মানেই কি বাংলাদেশি? যারা এখানকার পশ্চিমবঙ্গের আদিবাসী তাদেরকে কেন হ্যারাস করা হচ্ছে? আদিবাসী কথাটার অর্থই হচ্ছে আদি বাসিন্দা, এখানেই জন্ম, তাদেরকে কেন হ্যারাস করা হচ্ছে? আমার নাম সুতপা ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ, দিদির কাছে আমার কিছু আর চাওয়ার নেই, সব পেয়ে গেছে, সব পেয়েছি, সব সব। আমি পাচ্ছি 1200। হ্যাঁ হ্যাঁ, দিদি বাড়াবে, দিদি যেন কথা দিয়েছে, দিদি রাখবেই কথা। মোদির কথা বাদ দিন, দিদিকে আমরা চিনি, আমরা জানি দিদি বাড়াবে। দিদিকে চাই, আমরা দিদিকে চাই। মোদি হচ্ছে নাম্বার 1 ভাঁওতাবাজ, ভাঁওতা, পাবলিককে ভাঁওতা দিচ্ছে, সারা দেশের মানুষকে ভাঁওতা দিচ্ছে। সে নোটবন্দি থেকে শুরু করে, নোটবন্দি থেকে শুরু করে আজ পর্যন্ত এসআইআর নিয়ে যা করছে, আমাদের ঘরের মা বোনেরা অসুস্থ হয়ে পড়ছে, কোনো হুঁশতাল নেই, মানুষকে বিভ্রান্ত করছে। এরকম নেতা দেশে থাকা উচিত না, ওদেরকে গলায় দড়ি দিয়ে মরা উচিত। নরেন্দ্র মোদীর মতন প্রধানমন্ত্রী দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত।